Hey guys, welcome back to my channel The Destined Life. So আজকের ব্লগটা খুব স্পেশাল বিকজ আজকে আমার মায়ের বার্থডে। আজকে বলবো না বিকজ এখন 12টা বাজেনি, 12টা বাজলে মায়ের বার্থডে স্টার্ট হবে। তো আমি ওই জন্য অলরেডি আমার দাদা, আমার জেঠি, তারপর নিচে মানে বড় জেঠি, মেজো জেঠি সবাইকে ডেকে নিয়েছি, আমার দাদাদেরকেও ডেকে নিয়েছি, ওরা উপরে আসবে। আজকেই আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, 11টার মধ্যে সবাই খেয়ে নিয়েছি আমরা। মা এখন ঘরে, আমি বলেছি দরজা টরজা বন্ধ করে একটু এসির হাওয়া খাও, ততক্ষণে আমি প্রিপেয়ার করছি। আমি কিছু বলিনি, তো আমি কেক এনেছি, আজকে অনেক কিছু এনেছি, সেগুলো তোমাদেরকে পরে বলবো। বাট 5th হচ্ছে টিচার্স ডে, আর সেই দিনকে মানে দ্যাট ইজ আজকে। তো ওরা অনেক বাচ্চারা অনেক কিছু করেছে, বাট আমি ছিলাম না তাই ব্লগ করতে পারিনি। আর এখন 12টা বাজলে 6 তারিখ হবে, অ্যান্ড 6th সেপ্টেম্বর আমার মায়ের বার্থডে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কী কেক এনেছি মায়ের জন্য। তো দেখো, এটা হচ্ছে কেকটা, এটা বাটারস্কচ, ইট ইজ ফ্রম মিয়ামোরে, বাটারস্কচ রাউন্ড স্মল। আমার কেকটা খুব পছন্দ হয়েছে, তো আমি তারপর এখন ডেকোরেট করব, তারপর তোমাদের বাকিটা দেখাবো। তোমরা যদি ভাবো যে আমার ভলিউমটা যদি আসতে পারেন, ভেরি সরি, বিকজ আমি আস্তে আস্তে কথা বলছি, মা শুনতে পেলে সব সারপ্রাইজের প্ল্যান চপাট হয়ে যাবে। তো কোনোরকম চেষ্টা করছি, আমি চেষ্টা করবো নানুকে নিয়ে আসার, যদি নানু না ঘুমিয়ে থাকে। যদি ঘুমিয়ে থাকে আর তাকে ডাকবো না, কালকে সকালবেলা একেবারে মা গিয়ে প্রণাম করবে, যা করবে। বাট যদি না ঘুমায় তাহলে চেষ্টা করবো তাকে ডেকে নিয়ে আসার, বাট 3 তলায় তো তাই একটু হেজিটেট করছি। জগৎজননী মা, না না বাবা, আরে ফুদা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা তুমি না, হ্যাঁ যেদিন দরকার হয় না সেদিন আমার মা 11টার মধ্যে খেয়ে নেয়। আরে তাড়াতাড়ি কাটো, দূর বাবা। আচ্ছা এবার বড় সাইজের কেক দিয়েছে না, দেখার মতো। ওদেরকেও ডাকো, সুরজিৎদেরও ডাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ছোট পিসির সাথে কথা বলে না, টুচি জেগে আছে, টুচি জেগে আছে। আরে কি করবো, আরে খুব খুশি হচ্ছে। আরে কথা বলে নিয়েছি, দাও নাকি রিং বাজছে, রিং বাজছে। কি সুন্দর নাকে লেগেছে। টুবাই বলছে কালকে দীঘা, আমি হালকা ওইদিকে চলে যাই। হ্যাঁ আমাকে নিয়ে চল। সো আই হোপ তোমাদের এই বার্থডে সেলিব্রেশনটা ভালো লেগেছে। দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা। আর এটা কে করেছে? আমার চিনি দাদা। ওটা ভিডিও করতে পারিনি বিকজ ও পুরো পেছন থেকে এসে লাগিয়েছে, আমি বুঝতেও পারিনি। তো এই সব কিছু ওই করেছে, ওরই অবদান। ওকে অল্প অল্প লাগিয়েছি আর মাকে লাগিয়েছেও। তো দ্যাট ইজ ইট আজকের সেলিব্রেশন অনুযায়ী। দেখা যাক কালকে কি কি হয়। কালকে খুব একটা বেশি কিছু হবে না মনে হয়, বিকজ কালকে কেউ নর্মাল আলাদা। অন্য বছর কি হয় যে অন্য বাচ্চারা যারা থাকে নাচের ক্লাসে তারা এসে সেলিব্রেট করে টিচার্স ডে আর বার্থডে একসাথে, বিকজ 5th হচ্ছে টিচার্স ডে আর 6th হচ্ছে মাই বার্থডে সেপ্টেম্বরে। আর তো তাই জন্যে দুটো একসাথে সেলিব্রেট করা হয়, বাট এবারে সেটা হচ্ছে না। তো তাই জাস্ট আমি করলাম, বাচ্চারা কেউ আসছে না। কালকে কী হবে আমি জানি না। তো এখন শুয়ে পড়বো, ফ্রেশ হবো।
সো আজকে সেরকম সারাদিনে কিছু একটা হলো না, বাট মোস্ট প্রবলি মায়ের কাছে যারা পড়ে যে বাচ্চাগুলো, ওরা মনে হয় কিছু একটা স্পেশাল করবে সন্ধেবেলা। তো এসছে ওরা দুদিক দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, করে ওরা নিজেদের প্রিপারেশন নিচ্ছে। তো ওই জায়গাটা আমি পরে দেখাবো। তার আগে আমি এখন বেসিক্যালি পুজো দিচ্ছিলাম। তো হ্যাঁ, আমি বেসিক্যালি এখন পুজো দিচ্ছিলাম। তো দেখো আজকে এইভাবে আমি পুজো দিলাম, মানে সেরকম কিছুই না, বাট তাও একটু ফুল টুল দিয়ে বেশি সাজিয়ে। আর এটা হচ্ছে আমার ঘরের, আমার রুমে এই সেট আপটা আছে। এখানে মা সরস্বতী আছে, এদিকে আছে রাধা কৃষ্ণ, আর এদিকে আছে গোপু মানে গোপাল। কি করছো তুমি? মা রেগে যাবে কিন্তু না। তো এখন বাচ্চাগুলো আমার কাছে অনেকেই চলে এসছে, বড়দের ব্যাচে যারা বাচ্চারা তারা এসছে। ওরা নিজেদের আন্টিদের সারপ্রাইজ দেওয়ার জন্য কি কি প্ল্যান করেছিস ওরাই বলবে। বল কি কি করেছিস? বেলুন এনেছি, আর এখানে তাকিয়ে বল কেমন। বেলুন এনেছি, আর কেক এনেছি, আর মোমবাতি এনেছি, আর স্ট্রিমার্স গুলো যেগুলো ঝোলানো যায় ওগুলো এনেছি। আর কিছু ওরা কটা থেকে কি করবি? 6টা থেকে বেলুন ফোড়াতে শুরু করবো। 6টা থেকে বেলুন ফোলাবে ওরা, দিয়ে ওরা সাজাবে, সব ওদের দায়িত্ব। আমি কিচ্ছু হেল্প করবো না ওদের। আমাকে তখন থেকে বলে আছে দিদি তুমি পড়াতে যেও না, তুমি পড়াতে যেও না, কিন্তু আমাকে পড়াতে যেতেই হবে। কিন্তু যাই হোক, তো এরা করবে, তখন আমি আবার ব্লগ করে দেখাবো যে ওরা কি প্রিপারেশন নিচ্ছে। যখন প্রিপারেশনটা নিবি আমাকে বলবি, আমি টাইম ল্যাপসে দিয়ে দেবো। ওদের সবার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, যে সব বসে বসে ডিভাইড করছে কেকটা বেলুন ফোলাবে। তো আমি দেখাচ্ছি ওরা কি করছে। কেক ইন্তজাম করেছে এরকম ব্যাপারটা। আর ওরা এই জিনিসটা করেছে, আমি তো টাইম ল্যাপসে দেখালামই। এই ডেকোরেশনটা হয়েছে, খুব অনেক কিছু প্ল্যান করে করেছে। আশা করছি মায়ের ভালো লাগবে। আর এই হচ্ছে, আর এখন ঝাড় দেওয়া চলছে, হয়ে গেলে তারপর কিছুক্ষণ বাদে ওরা ওদের আন্টিকে ডাকবে। আর এই যে আমাদের পিকাচি চুপ করে বসে আছে। ও পিকাই, পিকাই এই দিকটা মেরে দিন। কু হচ্ছে? সোনশ্রী অর্ঘ। ঠিক আছে, হয়ে গেছে। এবার ওরা জায়গাটা
ভালো করছে। এবার আমি নিচে আমাকে দোতলায় ডাকছে, আমি গিয়ে আসছি তারপর। সো আমাদের এখানে তোরা সবাই এদিকে আয়, সবাই এদিকে আয়। আমাদের সব প্রিপারেশন সেলিব্রেশন কমপ্লিট। এরকম সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমরা এবার মাকে ডাকবো, তারপর আমি একেবারে ভিডিও করছি মায়ের রিয়াকশনটা। তো তোরা নিয়ে আসবি সবাই, ঠিক আছে? আন্টিকে আমি এখানে দাঁড়িয়ে এই পাশ দিয়ে আনি না, এই পাশ দিয়ে। তাহলে ওটা বন্ধ কর, এই দরজাটা খুলে না আন্টিকে আমি ওপাশ দিয়ে চোখ বন্ধ, চোখে বন্ধ করে। হ্যাঁ দাদুকে আমি বন্ধ করব, আমি লাঠি তুই আনি। ওদিকে মা রেডি হচ্ছে, মাকে জামা দিয়ে এসে রেডি হচ্ছে না, বাবাকে বলেছি একটা টি শার্ট পরে নাও। আর এখানে আমি এখন দুধ জাল দিচ্ছি। বেসিক্যালি না আসলে মায়ের এবারে বার্থডেতে না পায়েস হয়নি, আর বার্থডেতে উইদাউট পায়েস ভাল লাগে না। তো আমি ভাবলাম যে একটুখানি, আমি জানি না কতটা কি পারবো, এখন হচ্ছে আস্তে আস্তে। তো এই জাস্ট বসালাম 2 প্যাকেট দুধ দিয়ে, দেখি আমি কতটা হয়। অল্পই জানি, অল্প হবে পায়েসটা, শুধু মায়ের জন্যই করছি। হ্যাঁ এবার খোলো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি মজা পেয়েছে পিকাচু। হ্যাপি বার্থডে। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা ওটা পরে দিয়ে দিস। ওই আচ্ছা এখানে আসো, তুমি ওখানে আসো। আচ্ছা এবারে ফু দাও, সাথে সাথে আমি লাইটটা জ্বালাবো। আচ্ছা এবার কেটে ফেলো। এ সবাই আনন্দ পাচ্ছে, ভাইও কাটো কাটো। আচ্ছা সবাই দাঁড়া, সবাই আচ্ছা সবাই একসাথে দাঁড়াও, আমি পিকাচুকে শুধু। আচ্ছা আমাকে, আরে বাবাকে খাইয়ে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরো ধরো ধরো, লাগাও। আচ্ছা দিয়ে তারপর তোমার বাবা। আচ্ছা এবারে কি বাবাকে খাওয়া, বাবাই তো জন্মটা দিল। না এখন 8:45 বাজে। 8:45 ও হ্যাঁ এই চাই না না তুমি কতটা ভালো লেগেছে লেগেছে ওর। ও আমি এবার একটু মাথাটা চালিয়ে দাও। তারপর লাঠি ধরতে গেলে ওর হাতে কামড়ে দিচ্ছি। কিস লাঠি হাতে কামড়ে দিচ্ছি। কেন? ও চোখ না না বাবু মজা হয়েছে। সবাইকে একটু একটু করে খাইয়ে দাও, বাচ্চাগুলোকে খাওয়া। বাচ্চারা আচ্ছা আচ্ছা একটা করে ছবি তুলি আমি একটু, জাস্ট ধরো, খাবে না ওটা, শুধু ধরো। এবার দাও দাও দাও, সমস্যাকে দাও, দাঁড়াও খাওয়াই খাওয়াই। হ্যাঁ এই সময় এই সময় এই সময় এটা। আচ্ছা মাঝখানে আসো মা, এই এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, মাঝখানে আসো। আর মাঝখানে আসো, মাঝখানে আসো, ঘোরো, ঘুরে খাওয়াও। আচ্ছা এখানটা আসো, এই এইটা ব্যাকগ্রাউন্ডে দাও। আরে একটু হ্যাঁ আচ্ছা লাঠি হ্যাঁ দাও। আচ্ছা এবার নেক্সট লিঙ্কন যা। আচ্ছা কে? দেব, দেব বাকি, দেব বাকি। আরে দা না দিস না দিস না, এখানে আয়। আন্টি দেব দাদাকে একটু খাইয়ে দাও। না 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 না,
ঠিক আছে, কিন্তু একবারে এটা থেকে নিও না। না ও নেবে না, ও নেবে না। ওটা দিয়ে দাও। সবাই দেখি। হ্যাঁ, সবাই নিয়েছে। এ নাও। কাকা নিয়ে। হ্যাঁ আমি নিচ্ছি। ও ক্যানাডা থেকে এসছে আরেকজন স্টুডেন্ট, আন্টিকে গিফট দিতে এসছে। হ্যাঁ কে এসছে? রনি দেখি একটু মুখটা। ও ক্যানাডা থেকে ডিরেক্ট এসে আন্টিকে গিফট দিতে এসছে। দেখো এরকম হচ্ছে, এখনো চলছে পায়েস। তো জানি না আমি কেমন হবে। আজকে আমি সেকেন্ড টাইম পায়েস করছি, লাস্ট শীতকালে করেছিলাম, ভালো গন্ধ বেরিয়েছে। শীতকালে পায়েস করেছিলাম লাস্ট, আমার একদম মনে নেই কী করে করতে হয়। তো যাই হোক, জানি না, আমি চেষ্টা করছি, কতটা কি হবে আমি জানি না। এটা হলো আর কি জানো, এরপরে হচ্ছে আমি পায়েসটা করেছি আর মায়ের দেখালাম। ও হচ্ছে রনি, ও মায়ের কাছে পড়ে, ও পড়া স্টুডেন্ট, ও সকালের ব্যাচে পড়ে। আর যারা মাকে সারপ্রাইজ দিল আজকে তারা সবাই বিকেলের ব্যাচে, ওরা কেউ সকালের ব্যাচে নয়। যারা আজকে দেব কে ছিল, দেব ছিল, সৌমশ্রী ছিল, ওরা সবাই হচ্ছে সকালে না সরি বিকেলের ব্যাচে। আর সকালের ব্যাচ থেকে শুধু রনি এসে গিফট দিয়ে গেল। আর মায়ের যেহেতু কিচ্ছু প্রিপারেশন ছিল না, কিছু করতে পারিনি মা ওদেরকে চিপস দিল অনেক ধরনের আর বিস্কিটস দিল। পরে আরেকদিন হবে শীতটা, সেদিনকেও ব্লগ করবো, তোমাদেরকে দেখাবো। তো এখন দেখি কি তৈরি হয় আলটিমেটলি পায়েসটা, তারপর তোমাদের দেখাবো পুরো ডেকোরেট করে। সো আজকে সারা পার্টি শেষ হয়ে গেছে। আমি আমার মাকে চেপে ধরে নিয়ে বসেছি, মা বসতে চাইছিল না। তো আমি বসলাম যে যাতে আমরা মানে তোমাদেরকে সব গিফটসগুলো দেখাই, যে কে কোনটা দিয়েছে ওটা না, সব একসাথে দেখাচ্ছি। তো সব প্যাকিংগুলো আছে, আমি মাকে বলবো তুমি এগুলো বসে বসে খোলো, আমি ততক্ষণে বাকি গিফটসগুলো দেখাই। আচ্ছা, সবার আগে আমি এই গিফটটা দেখাই। এটা যাই না, খোলো তুমি ওখানে বসে। আচ্ছা তাড়াতাড়ি করে খুলে নিই। আমি কয়েকটা আমি গিফট খুঁজতে খুব ভালোবাসি, তাও আমি মায়ের আমি বললাম যে তুমি কয়েকটা খোলো, আমি কয়েকটা খুলি, তো ওই জন্যে যাতে তাড়াতাড়ি হয়। এত সুন্দর করে সবাই প্যাকিং করেছে। এইগুলো কিন্তু শুধু বার্থডে গিফট না, কিসের গিফট এগুলো? টিচার্স ডে, বার্থডে, হ্যাঁ সবার গিফট। দেখি কি কি গিফট পেয়েছে। ও এটা যেই দিয়েছে, জানি না কে দিয়েছে, এটা অঙ্কিতা দিয়েছে, অঙ্কিতা আর অহনা দিয়েছে। এটা খুব সুন্দর হয়েছে, বলে দাও থ্যাংক ইউ, ভিডিওতেই বলে দাও থ্যাংক ইউ অঙ্কিতা, থ্যাংক ইউ অহনা। এটা টিচার্স ডে আর আন্টির বার্থডে মিলিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এটা ভীষণ সুন্দর। আমার ভাই চলে এসছে, এবারে ক্যামেরাটা নাড়িয়ে দেবে। আচ্ছা এটা ভীষণ সুন্দর হয়েছে, এখানে ক্যামেরাটা, এটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এটা রাখলাম। আচ্ছা নেক্সট এটা দেখাই, এটা কে দিয়েছে মনে আছে? ও এটা রনি দিয়েছে, মানে মায়ের পড়ার স্টুডেন্ট, ও পড়তে আসে মায়ের কাছে। আমি তো বললাম না ক্যারাটে থেকে এসছে ডিরেক্ট। দেখি কি দিয়েছে। এই গিফট খোলার পোর্শনটা না সব থেকে বেস্ট দিনের মধ্যে, আমার খুব ভালো লাগে। সামনেই আমার বার্থডে। ও মা এই কাপটা দিয়েছে, কি সুন্দর, ভালো হয়েছে। আমার মা খালি কাপ দেখে ফেলে, দারুণ হয়েছে কাপটা, তাই না? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রনি, বলে দাও। আমি থ্যাংক ইউ রনি। হ্যাঁ থ্যাংক ইউ রনি, এটা দিয়েছে, তো আমি সাইড করে রাখলাম। আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট এটা কে দিয়েছে? এটার মধ্যে নাম লেখা আছে হ্যাপি টিচার্স ডে অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি বার্থডে আন্টি। এটা পল্লবী দিচ্ছে, অ্যাডভান্স লেখা বিকজ ও সানডে দিয়েছে, যেদিন টিচার্স ডে ছিল। তো এটার মধ্যে কী আছে আমি সেটাও দেখাচ্ছি। সব স্টুডেন্টরা বড় বড় হয়ে গেছে। আগে সবাই কার্ড লিখে দিত আন্টিকে, কার্ড লিখে দিত, পেন দিত, যে এইটা তুমি এটা খুলতে থাকো পরেরটা। হ্যাঁ কার্ড লিখে দিত আন্টিকে। মা আজকে বসতে চাইছিল না, আমি শুধু বললাম যে স্টুডেন্টদের ভালো লাগবে, তুমি বসে নিজে খোলো, ওদের ভালো লাগবে, তুমি একটু বলো কে কোনটা দিয়েছে। সব মনে থাকে না অনেক সময়। ও মা এটা পল্লবী দিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে।
কি বললো? এটা খুব সুন্দর হয়েছে। এখানে আন্টির একটা ফটো প্রিন্ট আউট করে এখানে লাগিয়ে রাখবো, এসে দেখিস। সেটা হয়তো নেক্সট সানডে হবে না, বাট দেখিস। আচ্ছা, এরপরে আছে হলো বাবা আমার মা গিফট খুলতে আমি কত ফাস্ট। আমার ওইটা হলো অল্প অল্প ছোট্ট ছোট্ট করে খুলেছে। লাস্টে একটা গ্র্যান্ড গিফট আছে, ওটা দেখাবো। আর যদি তোমরা দেখতে চাও যে আমি মাকে কি দিয়েছি, আমি মাকে বেসিক্যালি কি দিয়েছি, শুধু কোনো জিনিস দিইনি, এবারে সব রকম ট্রিট দিয়েছি মাকে। যেমন কি দিলাম, মিষ্টি দই। আমার মা মিষ্টি দই খেতে খুব ভালোবাসে, আমি মিষ্টি দই এনেছি। তারপর আইসক্রিমের টাব এনেছি একটা, চকলেট আইসক্রিম, অনেকদিন ধরে মা বলছিল আইসক্রিম খাবে। তারপর একটা কি আনলাম, আর মিষ্টি আনলাম, চকলেট মিষ্টি। এটা কে দিয়েছে গো? এটা জানি না, এটা মনে হয় দিয়েছে সুইটি দিয়েছে। আচ্ছা জানি না, যদি আন্টি ভুল করে থাকে ভেরি সরি ফ্রম আন্টি। তো এটা সুইটি দিয়েছে, থ্যাংক ইউ সুইটি। খুব কাজের জিনিস দিয়েছে, আন্টির তো কাজে লাগবেই, সাথে আমিও বেনিফিটেড হলাম। তো থ্যাংক ইউ সুইটি। এখানে পেন আছে 3খানা সেটের পেন্টনিকের পেন আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে দিয়েছে মনে আছে? এটা সৌমশ্রী দিয়েছে। এটাও পেন আছে, আন্টি খুব কাজে লাগে, কাজের জিনিস দিয়েছে না, নাহলে আন্টি সবসময় পেন খোঁজে সবার থেকে, আর আন্টি পেনে ঢাকনা হারিয়ে থাকে, তো আন্টির জন্য এগুলো খুব ভালো দিয়েছে। আমিও নেবো কয়েকটা এখান থেকে। আচ্ছা, আর একটা পেন আছে, আমি এটাও খুলে, এটা কে দিয়েছে মনে আছে? এটা তাঁতুই দিয়েছে। এটা তাঁতুই এসেছিল, তাঁতুই সানডে সকালে এসেছিল, দিয়ে চলে গেছে, ওকে তো ফোনে পাওয়া যায়নি। আচ্ছা, এটা তাঁতুই দিয়েছে, থ্যাংক ইউ তাঁতুই। আন্টি বলে দাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এটা তাঁতুই দিয়েছে, এটাও পেন আছে। আচ্ছা, এগুলো সব আরেকটা গিফটও আছে। এটা কে দিয়েছে মা? আই গেস পড়ার কোনো স্টুডেন্ট দিয়েছে। এটা কোনো একটা পড়ার স্টুডেন্ট দিয়েছে, তো তাকেও থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আন্টি কতগুলো চকলেট পেয়েছে, আমাকে দেয় না একটা, এটা একটা, এরকম দুটো, আর এটা একটা, অনেকগুলো চকলেট পেয়েছে, খুব ভালো, থ্যাংক ইউ আমার তরফ থেকে। আর এইটা আরেকটা এই পেনও দিয়েছে, এটা খুব ভালো লেখা পড়ে আমি জানি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা আছে বাটার ফ্লোটা, আমি ভুলে গেছি কোথায় রেখেছি, আমি সকালে ইউজ করছি। আচ্ছা, এবার এটা দেখিয়ে দাও। ওটা অগ্নিশিখা দিয়েছে। এটা অগ্নিশিখা দিয়েছে না, অগ্নিশিখা পেনটা দিয়েছে। অগ্নিশিখা, কোন পেনটা? ওই যে আগে যেটা দেখালিস এটা? হ্যাঁ, এটা অগ্নিশিখা দিয়েছে। হ্যাঁ, তুই যে পেনটা ইউজ করেছিস। আমি যে পেনটা ইউজ করছিলাম ওটা অগ্নিশিখা দিয়েছে। আচ্ছা, আর এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে মা? এটা সোমা দিয়েছে। সোমা দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সোমা, মানে আন্টির তরফ থেকেই থ্যাংক ইউ সোমা। বলো বলো। থ্যাংক ইউ সোমা, খুব সুন্দর হয়েছে শাড়িটা, কালারটা ইজ অসাম, খুব ভালো। শীত করছে না তো? আচ্ছা, এইটা খুব সুন্দর হয়েছে, কালারটা ভীষণ সুন্দর, কালারটা দারুণ, ডিজাইনটাও খুব সুন্দর, থ্যাংক ইউ সোমা। এটা থ্যাংক ইউ সোমা। আচ্ছা, করে লাগিয়ে একবার দেখাও কেমন লাগছে। আন্টিকে চাই খুব, আর আন্টির খুব চয়েসগুলোও ভালো, মানে এই আন্টি না, সোমার মা। আর এই যে আমার ভাই এসে গেছে, যখন দেবরা এসে বার্থডে সেলিব্রেট করছে, প্লাস যখন কালকে মার রাত্রেবেলা বার্থডে সেলিব্রেট হয়েছে, পিকাচু এত এক্সাইটেড হয়ে গেছিলো, বলার মতো না। ও খুব খুশি হয়েছে, কি সুন্দর। হ্যাঁ, বুঝতে পেরেছি, ও খুব খুশি হয়েছে, আর ও বোঝা যাচ্ছিল, বারবার মায়ের কাছে যাচ্ছিল, খুব আনন্দ পেয়েছে ও। আর ও মাকে অনেক অনেক আদর গিফট করেছে, বলো। খুব ভালো লেগেছে। আর শোনা, আচ্ছা, তো এটাই হচ্ছে আজকের দিন। আজকে কোনো স্পেশাল মেনু ছিল না। আর আমি বলে দিই আমি কী কী দিলাম। আমি মাকে মিষ্টি দই দিয়েছি, তারপর মার কালকে কেকটা এনেছি, চকলেট মিষ্টি এনেছি, একটা বার্গার এনেছি, আর একটা আইসক্রিমের টাব এনেছি, আর এখন পায়েস করেছি, সেটা দেখাচ্ছি একটু বাদে। আর এই হচ্ছে আমার ভাই। তো এরপর আমি পায়েসটা দেখে ব্লগটা এন্ড করছি। আর আজকে আমাদের মেনুতে কিচ্ছু স্পেশাল হয়নি। আজকে আমরা দুপুরবেলা কী খেয়েছি? ভাত, সয়াবিনের তরকারি আর মাছ।
কেননা আজকে সিচুয়েশন ছিল না ভালো কিছু করার, তো একেবারে আমার বার্থডেতে ভালো কিছু হবে। তো দ্যাট ইজ ইট। আমি দেখাচ্ছি পায়েসটা, যে পায়েস তৈরি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পায়েস তৈরি, জানি না কেমন হবে খেতে। ভালোই হয়েছে। এগুলো দিয়েছি, এলাচ দিয়েছি, ওই জন্য এরকম হয়েছে। খুব ভালো, জানি না আমি কেমন হয়েছে, আমি সাজিয়ে দেখাচ্ছি আবার। এই যে খাচ্ছে, একটু খাইয়ে দাও নাহলে জলে পড়ে যাবে। আমাদের এখানে অনেকগুলো ব্রিজ আছে তো। বাবা কিন্তু আমি কিচ্ছু সাজাইনি, জাস্ট এমনি বাটিতে এইটুকু নিয়ে নিয়েছি, আর কিছু নেই। মুখটা এরকম ভেজ কেলাই আছে, এইটুকু ব্যাস হয়ে গেছে। যাও এবার বাকিটা তুমি খেয়ে নাও। আর এখন আমি একটু মায়ের একটা ছবি তুলে দিই তার পেছনে। বেচারা বাচ্চাগুলো খুব কষ্ট করে সাজিয়েছে। সো আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব 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 ভালো লেগেছে। আর আমি ভাবলাম যে ব্লগটা এই ব্যাকগ্রাউন্ডটা পেছনে ভিডিও করে তো শেষ করো ব্লগটা, তাই বেশ সুন্দর লাগছে দেখতে। সো আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ তোমরা জানো কি করতে হয়, প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ডেস্টিং লাইফ। আর এরপর আমি চেষ্টা করবো পরপরই ব্লগ দেওয়ার। মাঝখানে অনেক দিন গ্যাপ দিয়েছি, একটু ফোনে প্রবলেম ছিল, শ্যুট করতে পারছিলাম না তাই জন্যে। বাট এখন রেগুলার ব্লগ আসবে অ্যান্ড ইটস আ প্রমিস। সো দ্যাট ইজ ইট। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে কাইন্ড অ্যান্ড প্লিজ সাপোর্ট মি। তোমাদের সাপোর্ট ছাড়া আই এম নাথিং। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট, বাই।